জান্নাতে যখন জান্নাতের মধ্যে দিবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা যখন ঘোষণা করবেন, মুমিন থেকে যখন কাফেরগুলো পৃথক হয়ে যাবে, আল্লাহ তাআলার নাফরমানিগুলি যখন পৃথক হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা যখন তাদেরকে জিজ্ঞাসা করবে, সাকর নামে জাহান্নামে তোমরা কেন আসছো, কোন কারণে কোন কাজের বিনিময়ে তোমরা জাহান্নামের মধ্যে আসছো, তখন ওই জাহান্নামের উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, আল্লাহ তাআলা হুকুম নামাজ আমরা আদায় করতাম না। আল্লাহ তাআলা হুকুম আদায় না করার কারণে এই সাকর নামক জাহান্নামে আমাদের আসতে হয়েছে। ও ভাই, তোমাদেরকে বলে যাই, তোমরা যারা নামাজ আদায় করো না, আল্লাহ তাআলার হুকুমগুলি তোমরা যারা মানো না, তাইলে তোমাদেরকে ভাই বলি, আল্লাহ তাআলা যখন ওই দিন প্রশ্ন করবে, তাহলে কি উত্তর দিবা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করতাম না, আমরা মুসল্লি ছিলাম না। এখন আমি প্রশ্ন করি, যে সমস্ত মানুষ দোকানপাটে বসে বসে বলে আমরা নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? আমাদের ঈমান বড় মজবুত, কিন্তু আল্লাহ তাআলা কালাম পাকের দ্বারা যে ঘোষণা করেছেন, ঈমানদার তো সেই হবে, ঈমানের সিফাত তো ওই ব্যক্তির হবে যে ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার জিকির শোনার কারণে, আল্লাহ তাআলার নাম শোনার কারণে যাদের অন্তরের ভিতরে বই ঢুকে যাবে, ওই তো প্রকৃত মুমিন হবে। আল্লাহ তাআলার নামের জিকির, আল্লাহ তাআলার নামে ধ্বনি তোমার কান পর্যন্ত পৌঁছে, কিন্তু তুমি নামাজে আসো নাই, নামাজ পড়ো নাই, আল্লাহ তাআলা কিন্তু তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জাহান্নামীদেরকে আবার প্রশ্ন করবে। প্রথম গুণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামের মধ্যে আসছি। দ্বিতীয় গুণ হলো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। অনাথ মিসকিন তারা ক্ষুধার কাতর হয়ে আমাদের কাছে খাদ্য চাইতো, আমাদের ঘরে খাদ্য থাকা সত্ত্বেও তাদেরকে আমরা খানা খাওয়াইতাম। এরকম মানুষ আছে কিনা? নাই, আছে, এরকম মানুষ আছে। কারণ একটা অনাথ যখন আপনার সামনে হাত বাড়াইবে, তাহলে মনে করবেন তাকে কখনো খালি হাতে ফিরাই দিবেন না, কখনো খালি হাতে ফিরাই দিবেন না। আপনার দরজা একটা ভিক্ষুক আসছে, হাত করলো, আল্লাহ রাস্তায় আমাকে কিছু দান করেন, আপনার কাছে যেতটুকু পারেন, যেতটুকু অর্থ সম্পদ থাকে, আপনার সাধ্য মোতাবেক তাকে দান করে দিন। কারণ হলো, আল্লাহ রাস্তায় যখন মানুষ দান করে, আল্লাহ তাআলা যখন একটা মানুষ 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ বৃদ্ধি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরির নাম শুনেছেন? রাবিয়া বসরি, রাবিয়া বসরি আল্লাহর ওই বান্দি, সারাদিন রোজা রাখতেন। একদিন সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় মাত্র 2টা রুটি তার কাছে আছে। একটা রুটি নিজের জন্য, আরেকটা রুটি তার খাদেমার জন্য। 2টা রুটি আছে।
ইফতারের আগ মুহূর্তে দুইজন দরবেশ তার ঘরে মেহমান হয়েছে। এর কিছুক্ষণ পরে এক ভিক্ষুক রাবিয়া বস্তির দরজার মধ্যে এসে বলতেছে, আপনার ঘরে কোনো খানা আছে কিনা, আমাকে একটু দেন, আমি খুব ক্ষুধার্ত। রাবিয়া বস্তি সারাদিন রোজা রাখছে, ইফতার করবে, এই দুইটা রুটি ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। দুইটা রুটি ভিক্ষুককে দিয়ে দিলেন। এখন দরবেশ এরা মানুষ হলো চারজন, ইফতারের জন্য কিছুই নাই, কিন্তু রাবিয়া বস্তি এই দুইটা রুটি দান করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আর রব্বে কারীম, আমার দুইটা রুটি ছিল, তুমি তো বলেছো একটা দান করলে 10 গুণ বৃদ্ধি করে দাও, আমার ঘরে মেহমান আছে, আল্লাহ আমি দুইটা রুটি দান করেছি, আবার নিয়ামতের মধ্যে তুমি ডবল বৃদ্ধি করে দাও। ইফতারের আগ মুহূর্তে এক মহিলা রাবিয়া বস্তির দরজার মধ্যে টুকনি দিচ্ছে। ও রাবিয়া বস্তি, তুমি দরজা খোলো। রাবিয়া বস্তি দরজা খুলে দেখে ওই মহিলা বলতেছে, পাশের বাড়ি এক মালিকা আপনার জন্য এই রুটিগুলি পাঠাইছে। রাবিয়া বস্তি গুনতে গুনতে 18টা রুটি হয়েছে। কয়টা রুটি? 18টা। রাবিয়া বস্তি ডাক দিয়ে বলে, ও মহিলা, এই রুটি আমার না, কারণ আমি দান করেছি দুইটা, একে 10, দুইটা হলে 20, আমার জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে নিয়ামত 20টা আসবে, 18টা আসছে, এই রুটি আমার না। ওই মহিলা দুইটা রুটি রেখে দিয়ে 18টা রুটি দিয়েছিলেন। ওই মহিলা রুটি নিয়ে ওই দুইটা পূর্ণ করে 20টা রুটি দিয়ে গেছেন। এখন রাবিয়া বস্তিয়া রুটিগুলি এক এক করে গুনতেছেন, দেখছে 20টা রুটি হয়েছে। এখন রাবিয়া বস্তিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমি দুইটা রুটি দান করেছি, আল্লাহ তাআলা কথা অনুযায়ী আমার ঘরের মধ্যে 20টা রুটি আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। 1 টাকা দান করলে কয় টাকা? কিন্তু নিয়ত খালেস থাকতে হবে, শুদ্ধ থাকতে হবে। এখন ওই দুই দরবেশ প্রশ্ন করে, ও রাবিয়া বস্তি, তুমি কিভাবে বুঝলা 18টা রুটি তো তোমার দিয়ে গেছে, তুমি রেখে দিলে তো পারতা। রাবিয়া বস্তি বলে, না না, আমার আল্লাহ তাআলা ঘোষণা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 টাকা দান করলে 10 টাকা দিবে। 18টা নিয়ে আসছে, সে 2টা রুটি রেখে দিয়েছিল, এই জন্য আমার পরিপূর্ণ ইত্মিনান ছিল। আমি যখন 2টা দান করেছি, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য 20টাই আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিবে। এই জন্য মুসলমান যখন কোন গরিব, কোন অসহায়, ক্ষুধার্ত কোন ব্যক্তি যখন আপনার দরবারে আসবে, তাদেরকে খানা খাওয়াইবেন, তাদেরকে খানা খাওয়াইবেন। যে তাদেরকে খানা খাওয়ান, ঠকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা কিছু জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, দেখো তোমাদের কোনো প্রিয়জন এই জায়গার মধ্যে আছে কিনা, দেখো কোনো মাধ্যমে তোমাকে আমি মাফ করতে পারি কিনা। তখন তারা গিয়ে খুঁজবে। এক ব্যক্তিকে সে খানা খাওয়াইছিল, তখন দেখবে এক ব্যক্তি তাকে খানা খাওয়াইছিল, ওই ব্যক্তিটা জান্নাতি।
একটা ব্যক্তিকে পিপাসিত অবস্থা পানি পান করাইছিল, ওই ব্যক্তিটা জান্নাতি। ওই জাহান্নামী ব্যক্তি গিয়ে বলবে, ও জান্নাতি ভাই, তোমাকে আমি একদিন খানা খাওয়াইছিলাম, তুমি খিদা কাতর ছিলে, তোমাকে আমি খানা খাওয়াইছিলাম, তুমি পিপাসিতার মধ্যে ছিলে, তোমাকে পানি পান করাইছিলাম। তখন জান্নাতি ব্যক্তি বলবে, হ্যাঁ তুমি আমাকে খানা খাওয়াইছ। তখন ওই জান্নাতি ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়া রাব্বে কারীম, তোমার এই বান্দা আমাকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাওয়াইছিল, আমার আজকে আরজি হলো আমাকে জান্নাত দিয়েছো, তোমার এই বান্দাকে আমি জান্নাতে না নিয়ে আমি এখন থেকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন, ঠিক আছে বান্দা, তোমার আরজি আমি আল্লাহ তাআলা কবুল করলাম, তোমার এই ভাইকে নিয়েও তুমি জান্নাতের মধ্যে চলে যাও। তাহলে খানা খাওয়াইলে লাভ না ক্ষতি? লাভ। আর আল্লাহ রাস্তা দান করলে লাভ না ক্ষতি? লাভ না, অনেক লাভ। এই যে ভাই আপনাদের মাদ্রাসা, কিছু কথা আপনাদেরকে বলে যায়, এই সমস্ত মাদ্রাসা যে এলাকার মধ্যে থাকবে ওই এলাকার জন্য রহমত, ওই এলাকার জন্য রহমত। কারণ হলো এই সমস্ত মাদ্রাসাগুলি আমি আপনি সারাদিন সারা রাত আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে দিন কাটাই, কিন্তু এই সমস্ত মাদ্রাসাগুলি আমি আপনি যখন রাত্রেবেলা নাফরমানি করে শুয়ে থাকি, আর এই বাচ্চাগুলি শেষ রজনীতে উঠে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করে, আর তাদের ওই মাগফিরাতের দোয়ায় শেষ রাতে কোরআন তেলাওয়াতের বিনিময়ে এই যে আমি আপনি সারাদিন সারা রাত আল্লাহ তাআলার নাফরমানি করেছি, ওই আল্লাহ তাআলার রহমতের বিনিময়ে আপনার ওই নাফরমানিগুলি কাটাইয়া আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দেয়।